আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সুন্দর সকাল, রোদ রোদ জ্বলে, একদম রোদ মানে কি এখন যে এত সকাল তাও এটা বোঝাই যাচ্ছে না। তো সকালে উঠেই আমি প্ল্যান্টারে চলে আসছি আজকে। তো দেখেন, এসে দেখি অতিথি চলে এসেছে। তো অতিথিটাকে ফেলে দিতে হবে, কোনো উপায় নাই, কিছু করার নাই। এত ঘন ঘন অতিথি কিন্তু ভালো লাগে না বলেন। তো এটা আসলে উপকারও না গাছের জন্য। এই মাশরুমগুলো প্রায়ই হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না, কিছু তুলে তুলে ফেলা দিতেছি, গাছের জন্য খুবই বিশ্রী অবস্থা। আর ফুল আছে, সাথে পিঁপড়া আছে, কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। আর এখানে সন্ধ্যাবেলাতে একটা ফুল ধরেই থেমে গেছে, এখন আর ফুল ফোটে নাই এখন পর্যন্ত, সে ফুলটা মরে গেছে। কেমন রোদ দেখেন, এত সকাল সকাল এত রোদ, মনে হচ্ছে 10টা 11টা 12টা বেজে গেছে, এরকম একটা রোদ, প্রচণ্ড কড়া রোদ। সকালবেলায় এসে আমার ওই প্ল্যান্টের আমি একবার একটু দেখে যাই যে কী অবস্থা, এদের পানি দিতে হবে কি না। তা কারণ রিহানকে স্কুলে পাঠানোর পরবর্তী কার্যক্রম আমার এই গাছ নিয়ে। তো সকালবেলা একটু দেখে যাওয়ার পরে তো আমি এই কাজগুলো শুরু করি। দেখেন 6:15 বাজে, আমি রিহানের নাস্তাটা রেডি করব এখন। তো রিহানের নাস্তা রেডি করতে যে ডিজাস্টার হয়ে গেছে, দেখেন কি অবস্থা। তো ওর টিফিন নাস্তা সব একসাথে রেডি করতেছিলাম, তো ও বলছে দুধ চিনিতে একটু ঘন করে গুলায়ে ও পরোটা দিয়ে খাবে। তো সেটাই আমি করতেছিলাম, তো গুঁড়াটা ওটাই রাখছি। আর এইটা দই বানায় রাখছি, ইনস্ট্যান্ট টক দই, যেটা আমি ওর টিফিন বানাই দেবো পরোটার মধ্যে দিয়ে। শর্মা টাইপ কিছুটা থাকে এটা আমার, শর্মা টাইপ হলো এটা আমার নিজের স্টাইলের, মানে আমি নিজেই নাস্তাটা ইনভেন্ট করছি বলা যায়। তো এটা আমি করে দিতে গিয়ে ওই দুধের ওই বাটিটা, গুঁড়া দুধের বাটিটা উল্টে পড়ে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তাড়াতাড়ি করে কোনো রকমে ওরে বিদায় করে খাওয়াই দাওয়াই টিফিন দিয়ে পর আমি 1 ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করলাম, করে টোরে সব কিছু ক্লিন করে গাছগুলো নিয়ে পড়লাম। দেখেন গাছগুলোকে স্প্রে করতে হয় পানি দিয়ে টিয়ে, গাছের গোড়া খুঁড়ে টুড়ে দিয়ে আমি প্ল্যান্টারে যাই, ওখানে ওগুলো করব। তো এটাই আপাতত আগে এগুলো করতেছি। এর ফাঁকে আমি আগে মাছ মাংস ভিজাই দিই, এগুলো ডেইলি করি। তো আজকে রান্না করবো কলিজা, এই জন্য আগে ওটা ভিজাই দিয়ে তারপরে কাজ শুরু করছি। কলিজা আর মশলার বাটিটা বের করে রাখছি, যেহেতু মশলার বাটি ডিপে থাকে, গলতে একটু টাইম লাগে, তো কিছু করার নাই। ওই প্ল্যান্টারের কাজ শেষ, পিসের প্ল্যান্টারে চলে আসছি। আজকে চিন্তা করছি যে পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে, অলরেডি 3বার খাওয়া হয়ে গেছে, আজকে 4th টাইম। তো আজকে আমি ভাবতেছি শুটকি দিয়ে রান্না করব। ও সেই শুধু পুঁই শাক দিয়ে হবে না, আরও কিছু মিক্সড করা লাগবে। তো পুঁই শাকগুলো তুলে নেই। দেখেন কি তাজা তাজা পুঁই শাক, বিশাল বড় বড় পাতা, বেশ ভালো লাগে। নিজের প্ল্যান্টারের পুঁই শাক স্বাদই আলাদা, তাই না বলেন? নিজের গাছ বলে কথা, তো খুব ভালো লাগে আসলে, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর এখানে পানিও দিতে হবে, শুকায় যাচ্ছে। পানি টানি না দিলে আসলে গাছগুলো তো ভালো হয় না। তো আগে শাকগুলো তুলে নেই, আগাছাগুলো পরিষ্কার করব, মানে এইগুলো টুকিটাকি কাজ আমি নিজেই করি। আমার খুব ভালো লাগে এই সময়টাতে, আমার মানে নিজের একটা মনে হয় যে নিজের জন্য একটা টাইম স্পেন্ড করতেছি, খুব ভালো লাগার টাইম এইগুলো। আসলে যারা গাছ প্রেমী, যারা গাছ নিয়ে কাজ করে, তাদের আসলে মনে হয় এই সময়টা একটা স্পেশাল মোমেন্ট। তো বই পড়া আমার খুব ভালো লাগে, যেহেতু বইয়ের জন্য সময় পাচ্ছি না, ওইভাবে করে পড়ার সময় পাই না, সুইটেবল টাইম হয় না, কিংবা সিচুয়েশান আমার ফেভারে থাকে না। দেখা যাচ্ছে আমি ফ্রি টাইম পাচ্ছি, তখন দেখা যাচ্ছে রুমের লাইট আমার অফ করে রাখতে হচ্ছে, কেউ ঘুমাচ্ছে কিংবা যেটা কাকে ডিস্টার্ব করা যাবে না, কিংবা কোনো একটা সিচুয়েশান ওরকম থাকে, সো হয় না। তো এর জন্য বই পড়াটা এখন রেগুলার হচ্ছে না। শাক টাক তুলে ফেললাম আর পানিও দিয়ে দিতেছি, পানি টানি দিয়ে সব কিছু গোছগাছ করে রান্নাঘরে যাব ধীরে সুস্থে। তো সকালের টাইমটা আমি একটু এরকম করে নিজের মতো করে কাটাই, এই কাজ করতে করতেই কাটাই, কাজ ছাড়া তো আর সময়, মানে এমনি এমনি ফ্রিতে বসে থাকার সময় আমার নাই, কিন্তু তারপরেও এইটুকু সময় আমার ভালো লাগার সময়। তো এই যে রান্না বান্না শুরু করে দিতেছি, এখনই সব রেডি করে ফেলতেছি সকাল সকালই। তো শাকটা সব কিছু দেখেন মশলা টশলা দিয়ে বসায় রাখছি, হেল্পিং হ্যান্ড কুটা বাসা করতেছে, ওর কুটা বাসাটা কমপ্লিট হলে শাকটা বসাবো। তো আমি যত তাড়াতাড়ি পারতেছি আমি আমার মতো করে গোছগাছ করে নিতেছি। তো ওটা আলু বেগুন আর শাক দিয়ে শুটকির তরকারি হবে। মাসকালের ডাল ভর্তাটাও বসায় দিয়েছি। আর এই যে এখানে চিচিঙ্গা ভাজি, মানে চিচিঙ্গা দিয়ে মিক্সড একটা সবজির ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই শুটকিটা দেখেন ভিতরে কিন্তু শাক মশলা সব দেওয়া, জাস্ট একটু তেল দিয়ে নিলাম আর একটু পানি দিয়ে এটা সিদ্ধ, যতটুকু সিদ্ধ হতে পানি লাগে অতটুকুই দিয়ে হাতে মাখানো এটা শুটকির তরকারি। তো এই তরকারিটা আসলে খুব পছন্দ করি আমরা, বেশ ভালো লাগে। শুটকির যে একটা গন্ধ, ওরকম কিন্তু গন্ধ অত ফ্লেভার থাকে না, বাট সবজিটা বেশি থাকে তো খুব ভালো লাগে। মাসকালের ডালটাও রান্না হয়ে গেছে দেখেন। রায়ান গোসল টোসল করে ফার্স্ট দেখেন ও একটা মেকআপ বানাইছে, মেকআপ বক্স, এটা ওর মেকআপ বক্স, তাই না? এটা কার মেকআপ বক্স, তোমার না হ্যালো কিটির? হ্যালো কিটি। ওর হ্যালো কিটিটার মেকআপ বক্স দেখেন, ওকে সাজায় টাজায় ও ক্লিপ ক্লিপ লাগায়। শাড়ি টাড়ি পরে আজ
আজকে ও বেলাতে যাবে, এজন্য ওকে সুন্দর করে সাজাই দিচ্ছ, সুন্দর করে সাজাই দিচ্ছ তাই না? বাইরে প্রচন্ড রোদ, কাঠফাটা রোদ, অসম্ভব। কাপড় চোপড় শুকায় কড়কড়া হয়ে গেছে, তো সব তুললাম, ভাঁজ করবো, এখন গোছায় রাখতে হবে। দেখেন রেনলিটা একদম অনেক অনেক কলি ফুটছে। তো কয়েকটা দিনের বৃষ্টিতে এটাকে আমি আবার ছেটে দিয়েছিলাম, সব কিছু ছেটে দেওয়ার জন্য অনেক কলি ফুটছে। তো যখন ফুলগুলো ফুটবে তখন অসম্ভব সুন্দর লাগবে। আর গাছটা আবার পরিষ্কার করতে হবে। দেখেন 2 দিন পর পর এই গাছের এই অবস্থা হয়, এটা পরিষ্কার করতে হবে। কিন্তু অনেক কলি ফুটছে তাই না রায়ান? ফুল যখন ফুটবে মনে হয় আগুন জ্বলে যাবে গাছের মধ্যে, তাই না? অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এটা ঘরে একটা সাজাই রাখে। আর আমাদের ঘরে একটা দোলনা লাগানো ইচ্ছা ছিল। মা ওখানে একটা ওখানে একটা দোলনা লাগে, দোলনার সাথে দরজাটা লাগে যাবে। কি করবে তাহলে? কোথায় দোলনা লাগাবো? থাক দোলনা লাগাবো, দমে। আমরা এখন 3 জন খাইতে বসছি, কারেন্ট নাই, কি যে অবস্থা, প্রচন্ড গরম, অবস্থা খারাপ গরমে। নিজে আচ্ছা, তো এক একজন এক এক মেনুতে খাচ্ছে। রায়ানকে দিয়েছি কলিজা ভুনা আর মাসকলার ডাল ভর্তা। রিহান শুধু কলিজা ভুনা দিয়ে খাবে বলছে। আমি নিয়েছি শুটকির তরকারি আর কলিজা ভুনা। রায়ান খাওয়া শুরু করে দিচ্ছে দেখেন। তো আজকে আমার একটু রিল্যাক্স, ওকে তুলে খাওয়াইতে হয়। আর ও ছোটো মানুষ, তো দেখা যায় যে একটু খাওয়ার পরে বলে মা আমি আর খেতে পাচ্ছি না, আমার টায়ার্ড লাগতেছে, খাওয়াই দাও। তো এই অবস্থাই হয়। আর খাওয়া দাওয়া শেষ হইলো, খাওয়া দাওয়া শেষ করার পরে দেখেন আইসক্রিম। তো ডেইলি এই একই অবস্থা। তো আমাদের তো ডিল হয়েছে 2 জন শেয়ার করে খাবো, সো অনেক বেশি খায় না। তো আজকে কেন জানি আমার খুব বেশি আইসক্রিম খেতে ভালো লাগতেছে। বাইরে ব্যবসা গরম আর এত রোদ পড়ছিল, আমি গাছগুলোকে ছায়ায় দিচ্ছি, একবার রোদে দিচ্ছি, একবার এরকম টানাটানি করতেছি গাছগুলো নিয়ে, মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা রোদে। তো এখন এই পাশে রোদ ছিল একদম দরজার কাছে, সো ওই পাশে সরাই দিছি যাতে রোদ না লাগে। তো এখন আবার জায়গা মতো করে দিলাম, না হলে কার পাড়া পড়বে, উল্টে পাল্টে পড়ে যাবে। বলটা আবার ভিজাইছে, সে বলটা শুকাইতে দিচ্ছে রোদে, শুকাই গেছে অলরেডি। দেখেন কি সুন্দর কাশফুল, তো বেশ ভালোই কাশফুল দেখা যাচ্ছে। আর যেখানে কাশফুলের বন, মানে যে বিয়ে বাড়িতে মানুষ কাশফুল দেখতে যায়, ওখানে মনে হয় খুব সুন্দর কাশফুলের বন হয়েছে। মানুষজন দেখি প্রায় শাড়ি টাড়ি পরে সেজে গোজা যাচ্ছে, ছবি টবি তুলে ফটো সেশন করে, তো এরকম করে। তো আমি রিহানের বাবাকে বলতেছি কালকে যে রিহানের বাবা চলো আমরা কাশফুল দেখে আসি। শরতের এই সময়গুলোতে কাশফুলের মানে ওই জায়গাগুলোতে গেলে খুব ভালো লাগে। তো ও বলতেছে কি ডেইলি যে দেখো বারান্দা দিয়ে, আর কত দেখবা। মানে ওর কথা বলার ভঙ্গি দেখে আমি হেসে বলছি, বলে কি আমি ডেইলি দেখি বারান্দা দিয়ে, এগুলোতে একটু ওরকম তো কাশফুল না। কোথায় বলবে যে একটু শাড়ি পরো, সাজো, চোখে টানা করে একটু কাজল দাও, খোপায় একটু বেলি ফুলের মালা দাও, চলো তোমাকে নিয়ে গিয়ে কাশফুলের বনে তোমার কয়টা ছবি তুলে দেই। তা না বলে আমাকে বলতেছে ডেইলি দেখো, আর তাতে আমার মন ভরে না কেন সেটাইও আমাকে বলতেছে। ডেইলি দেখতেছি, তারপর আমাকে কেন নিয়ে যেতে হবে? আশ্চর্য, ছেলে মানুষদের কোনো ফিলিংসই থাকে না বলেন তো? রোমান্টিসিজম বলে কি কিছুই তাদের নাই? আর আমরা তো কবিতার মধ্যে ম্যাক্সিমাম কবিদেরই দেখি যে রুঙ্গা লেখে, কবিদের ভাব কি বিবাহিত পুরুষদের নাই? সব কি খালি অবিবাহিত আর কবিদের মধ্যেই থাকে? বলতে পারি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বৃহস্পতিবার, তো রিহানের বাবা অফিস থেকে আসবে, এর মুহূর্তে রিহান ফোন দিছে, রায়ান ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে বাবা বাইরে যাব। তো ঘ্যান করছে, পরে আমরা বের হয়েছি একটু, ও বাসায় আসার পরে বের হয়েছি। এই তো দেখেন চলে আসছি একে। আর যথারীতি 3 রকমের খাবার। রায়ান নিছে স্যান্ডউইচ, চিকেন টিক্কা স্যান্ডউইচ, আমি কেক। আর এই কেকটা খুব মাইল্ড একটা ফ্লেভার, খুব ভালো লাগে। আর রিহান নিছে ক্রোসেন্ট। তো কেকটা আসলে সব বরাবরই আমাদের খুব বেশি পছন্দ, খুব হালকা একটা মিষ্টি মুখে দিলে গলে যায় এই টাইপ একটা কেক। তো নিজেদের মতো একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য আসছি। কফি তো অবশ্যই মাস্ট, মানে থাকবেই, কফি তো খাওয়ার জন্যই আসছি মেনলি, বাচ্চাদের জন্য আমরা একটু খাবার দাবার অর্ডার দিলাম। তো ওরা খায়, রায়ান তো এত বেশি খায় না, আমরা মাঝখান দিয়ে খেয়ে ফেলি, এইরকমই হয় আসলে। তো বেশ ভালো একটা সময় কাটায়, কোয়ালিটি টাইম বাচ্চাদের নিয়ে কোয়ালিটি টাইম কাটায় বাসায় ফিরলাম। ফিরে টিরে বেশ কিছুক্ষণ
এটা ওটা কাজ থাকে, সব এলোমেলো অবস্থায় ফেলে রেখে গেছি, গোছায় টুসায় খাওয়া দাওয়া করে। তো এখন শুভ, রায়ান বলতেছে আজকে তোমরা কফি খাবা না? আমি বলতেছি না, আমরা তো কফি খেয়ে আসছি। সো ঘ্যান ঘ্যান আমাকে নেক্সটটি দিতেই হবে। পর আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, সব গোছগাছ করতেছিলাম, ওর বাবা পরে নেক্সটটি বানাইছে দেখেন। কিন্তু আমার আসলে ভালোই লাগতেছে না দেখেন। আমি বলতেছি যে না, আমি 1 ঢোক 2 ঢোকের বেশি খাবো না। আর আরেকজনের ঠান্ডা লাগছে, তার হয়েছে অ্যাকিউট সাইনোসাইটিস, আর এর মধ্যে সে খাইছে 2 ঢোক নেক্সটটি। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।